বন্ধুরা আজকের ভিডিওতে HTML এর মধ্যে আমরা টেবিল ক্রিয়েট করে দেখাবো। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ওয়েব পেজের মধ্যে যে সুন্দর করে যে টেবিলটা তৈরি করা হয়েছে, সেম এই টেবিলটা আমরা HTML এর মাধ্যমে তৈরি করে দেখাবো। তো এই টেবিল তৈরি করার জন্য যে ট্যাগগুলো ব্যবহার করব সেই ট্যাগগুলি হলো টেবিল ট্যাগ, সঙ্গে আছে টিআর, যেখানে আমরা টেবিলের একটা রো ক্রিয়েট করতে কাজে লাগবে, টিডি और টিএইচ, যেখানে আমাদের এক একটা কলাম বা এক একটা সেল ক্রিয়েট করতে আমার কাজে লাগবে। ওকে বন্ধুরা, এই চারটে ট্যাগ দিয়ে আমরা সেই টেবিলটাই তৈরি করবো। আর টেবিলের টিআর এবং টিডির মধ্যে যেসব অ্যাট্রিবিউট গুলো ব্যবহার হয় প্রত্যেকটা অ্যাট্রিবিউট সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব। তো বন্ধুরা আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে, ডান দিকে আছে আর বাঁ দিকে দেখতে পাচ্ছেন ব্রাউজার ওপেন করা আছে। ওকে বন্ধুরা, তাহলে টেবিল শুরু করার আগে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে টেবিলটা আছে, টেবিলটা যখন স্টার্ট করব তখন টেবিল ট্যাগ দিয়ে স্টার্ট করব, ক্লোজ করব টেবিল ট্যাগ ক্লোজ করে। এবং প্রতিটা রো এর জন্য প্রতিটা রো, এগুলোকে রো বলা হয়। তাহলে 1 2 3 4 5 6টা রো আছে, আর কলাম আছে 1 2 3 4 5টা কলাম আছে। তাহলে এক একটা রো যখন ক্রিয়েট করব তখন টিআর ট্যাগ দিয়ে শুরু করব, টিআর ট্যাগ দিয়ে শেষ করব। এবং একটা টিআর ট্যাগের মধ্যে, একটা রো এর মধ্যে যতগুলো সেল বা কলাম আছে প্রতিটা কলামকে টিডির মধ্যে মেনশন করব। তাহলে বন্ধুরা কি করে করছি একবার দেখে নেওয়া যাক। বডির মধ্যে প্রথমে আমি টেবিল ট্যাগ শুরু করলাম। ওকে, এবার এক একটা টেবিল ট্যাগের মধ্যে টিআর ট্যাগ দিলাম, টিআর দিয়ে প্রথম রোটা আমরা শুরু করছি। তাহলে দেখে নি প্রথম টেবিলের মধ্যে প্রথম রোটা, প্রথমে কি আছে সিরিয়াল নাম্বার। তো এক একটা আইটেম আমরা কি করব টিডির মধ্যে নিব, টিডির মধ্যে এক একটা কলাম আমরা লিখব। প্রথমে সিরিয়াল নাম্বার আছে, সিরিয়াল নাম্বার লিখলাম। ওকে, নেক্সট চলে আসলাম টিডির মধ্যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট নেম লিখলাম। তারপরে টিডির মধ্যে লিখলাম অ্যাড্রেস, তারপরে টিডির মধ্যে লিখলাম এজ। তাহলে প্রত্যেকটা সেল আমাকে আলাদা আলাদা টিডির মধ্যে নিতে হবে। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল, এখানে টিআর আমার কমপ্লিট হয়ে গেল। তাহলে টিআর আমি এখানে ক্লোজ করে দিলাম। ওকে, এবার দ্বিতীয় রো যখন শুরু করব তখন আবার টিআর ওপেন করতে হবে। ওকে, এবার টিআর ওপেন করলাম, করার পরে এবার আবার টিডি দিয়ে এক একটা কলামকে আমাকে মেনশন করতে হবে। যেমন টিডি 01, টিডি অমিত দত্ত, টিডি চট্টগ্রাম, টিডি 450 হয়েছে। তাহলে আরো একটা রো কমপ্লিট হয়ে গেল, দুটো রো আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এই দুটো রো আমি রান করে আপনাদেরকে দেখাচ্ছি। তাহলে এখানে আমি কি করলাম, সেভ করে নিলাম, ভিজুয়াল স্টুডিওতে সেভ করলাম আর চলে যাই ব্রাউজারে। এখানে আমি F5 প্রেস করলাম। দেখুন টেবিলটা এখানে শো করছে, কিন্তু বর্ডার যেহেতু নাই ওই জন্য আমরা বুঝতে পারছি না ঠিক করে। তাহলে এই টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট একটা সেট করলাম, সেটা হচ্ছে বর্ডার। বর্ডার ইকুয়াল টু এখানে যে ভ্যালুটা দিব সেই ভ্যালুটার উপরে থিকনেসটা, বর্ডারের থিকনেসটা ডিপেন্ড করবে। আমি 1 দিয়ে দিলাম, সেভ। এবার ব্রাউজারে গিয়ে F5 প্রেস করলাম, দেখুন টেবিলের দুটো রো আমার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে বাকি রো গুলো আমরা ক্রিয়েট করে নেব। তাহলে বন্ধুরা আমরা 6টা রো ক্রিয়েট করে ফেললাম। দেখুন এবার সেভ করলাম, এখানে সেভ করে F5 প্রেস করলাম। তো দেখুন বন্ধুরা আমার টেবিলটা পুরোটা তৈরি হয়ে গেল। খুবই ইজি, আপনাদেরকে বললাম প্রথম রো দুটা রো যেভাবে তৈরি করেছি পরের গুলো সেভাবেই। প্রথমে রো টিআর ওপেন করলাম, করার পরে প্রত্যেকটা আইটেম আমরা টিডির মধ্যে লিখলাম, টিআর ক্লোজ করলাম, পরের রো এর জন্য আবার টিআর শুরু করলাম। একই রকম রিপিটেড কাজ এখানে হবে। এবার আমি টেবিলটাকে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য এখানে আমি টেবিলের অ্যাট্রিবিউট আমি দিলাম অ্যালাইন, অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। সেভ করলাম, F5 প্রেস করলাম, চলে আসলো। এবার আমি বর্ডারে কালার দিব। বর্ডারের কালার কি ছিল, ব্লু ছিল। তাহলে এখানে আমি বর্ডারের কালার ব্লু দিব। তাহলে এর জন্য অ্যাট্রিবিউট দিতে হবে বর্ডার, বর্ডার কালার ইকুয়াল টু, আমি এখানে ব্লু মেনশন করে দিই, সেভ F5। দেখুন কালার গুলো ব্লু হয়ে গেল। এর পরের যে অ্যাট্রিবিউটটা দিব সেটা হচ্ছে
সেল প্যাডিং ইকুয়াল টু আমি 10 করে দিলাম সেল প্যাডিং। সেভ F5। দেখুন বন্ধুরা অনেকটা ফাঁকা হয়ে গেল। সেল প্যাডিং দিয়ে কি হলো, সেলের মধ্যে যে টেক্সটটা লেখা আছে দেখুন স্টুডেন্ট, এইখানে দেখুন স্টুডেন্ট, এই লেখা টেক্সট আর সেলের যে বর্ডারটা আছে দেখুন যে এজটা আছে, এই দুটো ডিস্টেন্স হচ্ছে সেল প্যাডিং। আমি যত এটাকে ভ্যালুটাকে বাড়াবো 20 করলাম, সেভ F5। দেখুন এর ডিস্টেন্সটা কিন্তু বেড়ে যাচ্ছে চারিদিক দিয়ে, টপ এজ থেকে টেক্সট, লেফট এজ থেকে টেক্সট, আবার বটম এজ থেকে টেক্সট, এজ থেকে টেক্সটের যে ডিস্টেন্স এটাই হচ্ছে সেল প্যাডিং। ওকে, এরপরে চলে আসি সেল স্পেসিং। সেল স্পেসিং আমি আগে 10 দিয়ে দেখাই আপনাকে, আগে দেখিয়ে দিই তারপরে আপনাদেরকে বুঝিয়ে দিব। সেভ করলাম F5। দেখুন সেল স্পেসিংটা কি হলো, দুটো সেলের মাঝখানে যে স্পেস দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেল স্পেসিং। আমি এখানে 20 করে দিলাম, আরো ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন। দেখুন দুটো সেলের মাঝখানে স্পেসটা দেখুন কতটা গ্যাপ হয়ে গেছে প্রতিটা সেলের মাঝখানে, তো এটাই হচ্ছে সেল স্পেসিং। ওকে বন্ধুরা, সেল স্পেসিং 0 করে দিলাম, ভালো লাগবে দেখতে তাহলে। F5। এবার দেখুন কোনো সেল, দুটো সেলের মাঝখানে কোনো স্পেস নেই। এবার নেক্সট চলে আসলাম বিজি কালার। বিজি কালার মানে ব্যাকগ্রাউন্ড কালার, পুরো টেবিলটার আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করব। ধরে নিই ব্যাকগ্রাউন্ড কালারের আমার দেওয়ার ব্লু গ্রিন এইসব কোনো কিছু দেওয়ার ইচ্ছা নেই, আরো অনেক তো কালার আছে, কিন্তু সব কালার কিন্তু আমরা এখানে লিখতে পারবো না। তার জন্য আমাকে কি ব্যবহার করতে হবে, কালার কোড ব্যবহার করতে হবে। তো বন্ধুরা কি করে কালার কোড ব্যবহার করব সেটা আমরা আগে দেখে নিই। দেখুন আমরা গুগলে গেলাম, গুগলে গিয়ে আমরা লিখলাম HTML কালার কোড, লেখার পর এন্টার মারার সঙ্গে সঙ্গে আপনি নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে HTML কালার কোড অনেক সাইট আছে যেখান থেকে আমরা পেতে পারেন, কিন্তু আমরা এখান থেকে দেখাচ্ছি আপনাকে। এই যে HTML কালার কোডে গেলাম, দেখুন এইখানে আপনারা যে কোনো কালার আপনারা চুজ করতে পারেন। আমি ধরুন এই কালারটাকে চুজ করলাম, এই কালার ক্লিক করার সঙ্গে সঙ্গে এর কোডটা চলে আসলো। এই যে হেক্সাডেসিমেল কোড একটা আছে, এই কোডটাকে আমি কপি করে নিলাম, অলওয়েজ হ্যাশ কিন্তু থাকবে সামনে। এখানে গিয়ে আমি এটাকে আমি পেস্ট করলাম, এর কালারটা এখানে চলে আসলো, কালারের কোডটা এখানে চলে আসলো। ওকে, সেভ করলাম। এবার আমি F5 দিয়ে এখানে F5 দিলাম, দেখুন ওই সেম কালার কোডটা এখানে কিন্তু চলে আসলো। ওকে, দেখে নিন। এইবার টেবিলে কি আছে, টেবিলে অন্য কালার আছে অবশ্য, তো আমরা এই কালারটা যদি দিতে চাই তাহলে এই যে এই কালারটা হতে পারে, এই কালারটা নিলাম, নিয়ে কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। F5 করলাম, দেখুন চলে আসলো। এইবার উপরে দেখুন এই টেবিলের উপরে যে স্টুডেন্ট লিস্ট এই কথাটা লেখা আছে সেটা আমরা কি করে লিখব, তাহলে এই টেবিলের মধ্যে আরো একটা ট্যাগ আমরা ইউজ করতে পারবো TR TD ছাড়াও, সেটা হচ্ছে ক্যাপশন। ক্যাপশন ফার্স্ট ব্র্যাকেট, ক্যাপশনের মধ্যে আমরা লিখব স্টুডেন্ট লিস্ট। ওকে, সেভ করলাম। সেভ করার পর F5 প্রেস করলাম, দেখুন স্টুডেন্ট লিস্ট চলে আসছে। এবার এখানে আমি H1 ট্যাগের মধ্যে রাখতে পারি বা ফন্ট ট্যাগের মাধ্যমে এটাকে বড় করে দিতে পারি ফন্টটাকে, তাহলে ভালো লাগবে দেখতে। আমি H1 এর মধ্যে রেখে দিলাম। আচ্ছা, সেভ করলাম, F5 প্রেস করলাম, চলে এসছে। এইবার বন্ধুরা এই রো এর দেখুন এখানে আলাদা কালার আছে, সেই কালারটাকে আমরা একটা রো এর মধ্যে সেট করব, উপরের রো এর মধ্যে। কি করে করব, তাহলে ঠিক এই টিআর এর মধ্যে, প্রথম টিআরটা আছে না, এই টিআর এর মধ্যে আমি বিজি কালার সেট করে দিই। এই টিআর মানে একটা রো কালার হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কালার চুজ করি, এই কালারটা চুজ করি, কপি করলাম, এখানে গিয়ে পেস্ট করে দিলাম, সেভ F5 প্রেস করলাম, দেখুন কালার চলে এসছে। ওকে, আচ্ছা এইবার TH ট্যাগের কাজ কি? TH মানে টেবিল হেডিং, মানে প্রথম রোটাই হচ্ছে আমার টেবিল হেডিং। তাহলে প্রথম রোটাকে আমরা যদি TH এর মধ্যে রাখি, TD এর জায়গায় TH, তাহলে কি পরিবর্তন ঘটতে পারে দেখুন। TH এর মধ্যে রাখছি আমি সবগুলোকে, তাহলে TD এর জায়গায় আমরা রিপ্লেস করে TH এর মধ্যে প্রথম রোটাকে আমি রাখলাম। সেভ করলাম, দেখুন একবার F5 প্রেস করলাম, কি হলো,
টিএইচ আর টিডির মধ্যে পার্থক্য কি? টিএইচ যদি আমরা করি তাহলে টেক্সটটা আমার অনেকটা বোল্ড হয়ে যাবে এবং অ্যালাইনমেন্ট সেন্টার হবে। দেখতে পাচ্ছেন এবার অ্যালাইনগুলো সেন্টার হয়ে গেছে। ওকে, নিচের গুলো কিন্তু সেন্টার নেই, দেখে নিন এখানে নিচের গুলো কিন্তু লেফট অ্যালাইনমেন্ট হয়ে আছে, কিন্তু এখানে অ্যালাইনটা কি হয়ে আছে? সেন্টার। তাহলে টিএইচ এর মাধ্যমে টেক্সট বোল্ড এবং সেন্টার হয়, অ্যালাইনমেন্ট সেন্টার হয়। এইখানে দেখুন এই কালারটা, এই কালার একটা সেলের কালার আমি অন্য একটা কালার দিব। তাহলে কি করে করব? সাপোজ এর কালারটাকে আমি অন্য একটা কালার দিব। তাহলে এটা কত নাম্বার রো? 1 2 3 4 নাম্বার রো। তাহলে 1 2 3 4 180 আছে এই যে এইখানে। তাহলে আমি টিডির মধ্যে আমি বিজি কালার সেট করতে পারি। তার মানে বিজি কালার আমি টিএইচ টিআর টিডি এবং টেবিল ট্যাগের মধ্যেও দিতে পারি, যেখানেই দিব সেখানেই অ্যাপ্লাই হবে। এইখানে আমি একটা কালার দিলাম, এখানে দিয়ে দিলাম পিঙ্ক। ওকে, সেভ F5। দেখুন এই কালারটা আমার পিঙ্ক হয়ে গেল। এবার চলে আসি অ্যালাইনমেন্ট। তাহলে বন্ধুরা অ্যালাইন করব কি করে? এখানে আমি টেবিলের মধ্যে অ্যালাইন করলে আমার টেবিলটা অ্যালাইন হয়ে যাচ্ছে, মানে ওয়েব পেজের মাঝখানে চলে আসছে। কিন্তু আমি যদি কন্টেন্টগুলোকে, টেবিলের কন্টেন্টগুলো সেন্টার করতে চাই বা রাইট বা লেফট করতে চাই, তাহলে কি করব? তাহলে একটা বুদ্ধি আছে যে আমার টিআর এর মধ্যে আমাকে দিতে হবে। তাহলে এখানে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, সেন্টার করলাম, সেভ F5 প্রেস করলাম। দেখুন প্রথম রোটা সেন্টার হয়ে গেল। তাহলে বাকিগুলোকেও আমাকে করতে হবে। একটা কাজ করি, এটাকে কপি করে নিই, করে নিয়ে সবগুলোর মধ্যেই পেস্ট করে দিই। সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন সবগুলো কন্টেন্ট আমার মাঝখানে চলে এসছে। ওকে বন্ধুরা, এছাড়া আরেকটা অ্যাট্রিবিউট আছে, সেটা হচ্ছে উইথ। উইথ মানে চওড়া আমি কতটা করব। আমি যদি এখানে 50% করে দিই তাহলে আমার স্ক্রিনের 50% এখানে চওড়া হয়ে যাবে। F5 প্রেস করলাম, এবার দেখুন টেবিলটা চওড়া হয়ে গেল, পুরো স্ক্রিনের 50%। তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা টেবিল ক্রিয়েট করে দেখালাম, সঙ্গে টেবিলের কিছু অ্যাট্রিবিউট দেখালাম। এছাড়াও টেবিলে আরো কিছু অ্যাট্রিবিউট আছে। টেবিলের ব্যাকগ্রাউন্ডে আমরা পিকচার সেট করতে পারি, ফ্রেম, রুলস আছে, আর টেবিলকে বিভিন্ন রকম ভাবে, অনেক কমপ্লেক্স যেসব টেবিলগুলো আছে সেই টেবিলগুলো আমরা ক্রিয়েট করে আপনাদেরকে দেখাবো নেক্সট ভিডিওগুলোতে। তো বন্ধুরা যদি আমাদের ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।